২০ জন যাত্রীকে বরণ করতে হাজির হলেন রাজ্যের মন্ত্রী। দীর্ঘ ১৮ মাস পর বাংলাদেশের যাত্রী পেয়ে যেন হাফ ছেড়েই বাঁচল ভারত। পর্যটক শূন্য থাকায় অনেকটাই স্থবির হয়ে পড়া পশ্চিমবঙ্গের আঞ্চলিক অর্থনীতি বাংলাদেশের কল্যাণে পেয়েছে নতুন উদ্দীপনা। চলতি সপ্তাহে বাংলাদেশের রাজধানী ঢাকা হয়ে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও ত্রিপুরার আগরতলা আন্তর্জাতিক বাস চলাচল শুরু হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, রয়্যাল মৈত্রী আন্তর্জাতিক বাস পরিষেবার প্রথম বাসটি ২০ জন যাত্রী নিয়ে গতকাল সোমবার কলকাতা থেকে ছেড়ে ঢাকা হয়ে মঙ্গলবার সকালে আগরতলায় পৌঁছেছে। ভারতের আগরতলা এবং বাংলাদেশের আখাউড়ায় সমন্বিত চেকপোস্টে আইসিপি পৌঁছানোর পর যাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানান ত্রিপুরার পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ত্রিপুরা সড়ক পরিবহন কর্পোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমর রায় সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় ত্রিপুরার পরিবহন মন্ত্রী বলেন, বাংলাদেশে নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র কয়েকদিন পরেই ঢাকার মধ্য দিয়ে আগরতলা কলকাতা বাস পরিষেবা পুনরায় চালু করাকে একটি আনন্দের ঘটনা বলা হয়। সুশান্ত চৌধুরী বলেন, এই নতুন পর্বের সূচনার সাথে সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। এই বাস পরিষেবা পারস্পরিক আস্থা ও সহযোগিতার এক শক্তিশালী প্রতীক। জানা যায়, ৩৫ আসনের রাজ্য সরকার পরিচালিত টিআরটিসি বাসটি সপ্তাহে ৩ দিন আগরতলা থেকে ছেড়ে যাবে এবং আরেকটি বাস সপ্তাহে ৩ দিন কলকাতা থেকে ছেড়ে যাবে। উভয় বাসই ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের সাথে সংযোগ স্থাপন করে ঢাকা হয়ে চলাচল করবে। আগরতলা ঢাকা বাস পরিষেবাও শীঘ্রই পুনরায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২৪ সালে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার পর বাস অপারেটররা পরিষেবা পুনরায় চালু করতে অনীহা প্রকাশ করায় ভারত ও বাংলাদেশের মধ্যে বাস চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে বড় রকমের বিপাকে পড়ে ভারত। ঢাকা রুট না থাকায় কলকাতা এবং আগরতলায় যাত্রী পরিবহনে খরচ বেড়ে যায় অস্বাভাবিক পরিমাণে। এছাড়া বাংলাদেশের যাত্রী না থাকায় বড় লোকসানের মুখ দেখতে হয়েছে পশ্চিমবঙ্গকে। চিকিৎসা এবং ব্যবসার কারণে বাংলাদেশ থেকে নিয়মিত পর্যটক গিয়েছেন ভারতে, কিন্তু ভারত সেই যাতায়াতের উপর নিষেধাজ্ঞা দেয় ১.৫ বছর আগে। শুরুতে দেশপ্রেমের দোহাই দিলেও পরবর্তীতে নিজেদের ক্ষতি বুঝতে শুরু করে ভারত। তবে নিজেদের দুর্বলতায় তারা টের পায় বাংলাদেশের সাহায্য এবং পর্যটক ছাড়া অসহায় হয়েই থাকতে হবে তাদের। এরই ফলে সম্প্রতি অনেকটা বাধ্য হয়ে বাংলাদেশের পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে শিলিগুড়ির হোটেল মালিকদের সংগঠন।